স্পেশাল ব্রাঞ্চের অফিসে শুরুতেই শীতলকে জেরা করছে শিবপ্রসাদ। সে জানতে চায় এনজিওর আসল মুখোশ কারা পড়ে আছে। কিন্তু শীতল স্পষ্ট জানিয়ে দেয়, আমি মুখ খুলব না। সে বলে, সেদিন তো তুমি নিজেই শ্যুট করেছিলে, বলরামও ছিল, সব জানো তুমি। পারলে তনিকে এনে জিজ্ঞাসা করো। রাগে ফুঁসে ওঠে শিবপ্রসাদ, কিন্তু শীতল হঠাৎ বলে ওঠে, হিম্মত থাকলে নিজের স্ত্রীকে এনে ইন্ট্রোগেট করো। তুমি সুখে সংসার করবে আর আমি একা কষ্টে পুরব, সেটা হবে না। শিবপ্রসাদ তার হাত ধরলে শীতল আবেগে কেঁপে ওঠে। মনে আছে কলেজে তুমি বলেছিলে আমি বিয়ে করবে? সে বলে, তুমি আমাকে একদিনের জন্য বিয়ে করো, আমি সব সত্যিটা বলে দেব। এই অদ্ভুত দাবি শুনে শিবপ্রসাদ ক্ষেপে যায়। এদিকে বলরাম ফোনে বসকে জানায় শীতল মুখ খুলছে না। বস আদেশ দেন, বিয়ের ব্যবস্থা করো, নাটকীয় বিয়ে, যাতে গোটা র্যাকেট ধরা যায়। অন্যদিকে মুখার্জি বাড়িতে নন্দিনী আরাধ্যাকে জেরা করতে থাকে, সে নাকি টুটিনিকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। সবাই অবাক, কিন্তু ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে বলে, আরাধ্যা কিছু জানে না, যার জানার আমি জানি। শেষে সত্যজিৎ মুখার্জি পরিস্থিতি সামলে বলেন, কেসটা হাইকোর্টে গেছে, আরাধ্যাকে যেতে দাও। তবু নন্দিনীর মুখে বোমা ফাটে, এই লোকটা ক্রিমিনাল, তদন্ত শুরু হলে সবাই ফেসে যাবে। দৃশ্য শেষ হয় চরম উত্তেজনায়। এবার কি শীতলের নাটকীয় বিয়েই খুলে দেবে আসল রহস্যের দোয়ার? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।